নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো হবে। বিকালটা বেশ সুন্দর লাগছে, যেহেতু আমি মেন রোডের উপরেই থাকি, তো তাই জন্য রোডটা একটুখানি আমাদের চেহেল পেহেলি থাকে। বরমাসায়ের জন্য আমি কফি বানাবো, তাই দুধ চাপিয়েছি। সন্ধ্যা হয়ে এসেছে, তাই সন্ধ্যা দেব। এটা আমার একটা ছোট্ট সা ঠাকুর ঘর। এখানে বড় মা আছে, বজরংবলী আছে, লোকনাথ বাবা আছে, আর এখানে সব আমার ঠাকুররা আছে। জগন্নাথ, ছোট্ট সব গপু। আচ্ছা, এটা আমি বলে দিই, এই গপু সোনাটা যেটা আছে আমার মাসি শাশুড়ি এসছে, তো এই গপু সোনা হচ্ছে আমার মাসি শাশুড়ির গোপাল। তো ও সঙ্গে বাঁকুড়ার দিকে জামশেদপুর ঘুরতে এসছে। এই আমাদের গৌর বিষ্ণুপ্রিয়া। গপু সোনাকে এখানে বিকালের খাবার খেতে দিয়ে দিয়েছি। এখানে বিকালের আমার সন্ধ্যা হয়ে গেছে, এবার রাতের খাবারের প্রিপারেশন নেব। ঘুরতে গেছিলাম, ট্যুরটা খুবই ভালো আর খুবই দারুণ ট্যুরটা ছিল। আমরা সবাই এনজয় করেছি, ইভেন আমার বেটু আবিরও অনেক এনজয় করেছে। তো ওই এনজয়মেন্টের কিছু কিছু ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি পিকচার্সের মাধ্যমে। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা খুবই দারুণ ছিল, আনএক্সপেক্টেড ওয়েদার ছিল। আমরা ভাবিনি ওয়েদারটা এত দারুণ হবে। ফার্স্ট টাইম যখন সুন্দরবনে গোসাবাতে যখন রবীন্দ্রনাথ গেছিল, ওটার কিছু মুহূর্ত। এখানে কিছু বোটিং হচ্ছে, ফিশিং হচ্ছে, ওগুলোর কিছু মুহূর্ত। ওখানে অ্যানিমালসও অনেক ছিল, বাট আমি নিজের ফোনে ক্যাপচার করতে পারিনি। বাট যতটুকুন পেরেছি অতটা আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ লাইক করো। এই জঙ্গলটা ভীষণ ঘন ছিল আর দেখতেও খুব ভাল লাগছিল। আশা করছি আপনাদেরকে আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আমার চ্যানেলে গিয়ে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।